তো গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হলো বৃহস্পতিবার আর আমি চলে এলাম তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো সকালবেলার ওয়েদারটা খুব সুন্দর দেখো, আর এখন ঘড়িতে খুব সকাল, মানে এখন হয়তো 7:30 এরকম বাজছে। আমি দেখে নিচ্ছি কেমন ওয়েদার আজকে, তার জন্য একটুখানি খুলে নিলাম। তো আজকে অনেকগুলো জামা কাপড় কেচেছি, কারণ জামা কাপড় না কাচলে দুদিন যেহেতু বৃষ্টি ছিল, তাই বৃষ্টির জন্য জামা কাপড় কম কাচা হয়েছিল। তো আজকে 2 বালতি মতো কেচেছি আর আমি এটা নিয়ে যাচ্ছি ছাদে। বালতিটা বেশ ভারী ছিল আর নিমিষ যেহেতু ক্যামেরা ধরে দিচ্ছিল, তাই আমি নিজেই তুললাম। তো যাই হোক দেখো, আর আমাদের উপরে কিন্তু খুব সুন্দর গাছ লাগানো, দেখলে মানে আমাদের উপরে যিনি থাকেন ওনারা একটু গাছপালা লাগিয়েছেন, এই আর কি। তো চলে এলাম ছাদে, আর ছাদের পরিবেশটা দেখে তো একদম চোখ মন জুড়িয়ে গেল, কারণ এত সুন্দর বৃষ্টির পর আর গাছগুলো একদম সবুজে সবুজ হয়েছে। এদিকে কত লাল ফুল ফুটেছে, এগুলো হচ্ছে শিমুল ফুল। তো যাই হোক দেখো, ছাদের এইদিকে এলাম প্রথমে মেলবো বলে, কিন্তু এদিকটাতে প্রচণ্ড হাওয়া ছিল, সেই কারণের জন্য চলে যাব ওই দিকটাতে। আর এখানে দিলে জামা কাপড় একটু গুটিয়ে যায় বেশি শুকনোর থেকে। তো আমি এক এক করে সমস্ত জামা কাপড় মেলতে শুরু করলাম, আর মেলাই হয়ে যাচ্ছে। আর আজকে যেহেতু 3টে বেডশিট কেচেছি, আর মানে একটা একটা করে না কেচে নিলে না হয় না, তাই না বলো? তো যাই হোক 3খানা জমেছিল, এইভাবেই সমস্ত কিছু। আর একটা কাণ্ড ঘটেছে এখানে। বন্ধুরা, ছাদে জামা কাপড় মিলতে একটা মজার কাণ্ড ঘটলো। এই যে একটা দড়ি টাঙানো ছিল, দেখো এই যে দড়ি দেখতে পাচ্ছ, একদম ছিঁড়ে পড়ে গেল। তো এটাও ছিল, সেই বলে না, আমি যদি ডুবি তাহলে তো সঙ্গে নিয়ে ডুববো কাউকে। তো দড়িটা ছিল আর এই একটা এখানেও ছিল, ওটাকেও ছিঁড়ে দিল আর কি। তো দুজনেই ছিঁড়ে ডুবে গেল। তো যাই হোক, কিছু করার নেই, আবার জামা কাপড়গুলোকে অন্য জায়গায় দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো চলো বন্ধুদের ভিডিওটা দেখতে হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, তো সামনাসামনি এখন এসে কথা বলতে শুরু করলাম। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো দেখলে অনেকগুলো কেচেছিলাম, সকালেও খানিকটা কেচে সিঁড়ির মধ্যে দিয়েছি। আর এখন যেহেতু রোদটা খুব ভালো উঠেছে, আর কাল 2 দিন ধরে তো ভীষণ বৃষ্টি ওয়েদার ছিল, তাই অনেক কাছাকাছি ঠিকঠাক ছিল না। তাই আজকে কাচলাম আর রোদটা ভালো দেখে সব দিয়ে এলাম। আর এখন সকালে উঠেছি তো অনেক আগে, আজকে উঠেছি 5:45টার সময়, কারণ তোমাদের দাদাভাইয়ের ডিউটি, মর্নিং ডিউটি চলছে। তো এখন আবার বাড়ি এলো একবার টিফিন খেতে। আর সমস্ত কাজ হয়ে গেছে আমার, শুধু ঘরটা মুছবো আর তারপর রান্না করব। আর সকালে তো বাসি কেচে নিই, তো গোপালদেরও তোলা হয়ে গেছে। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর, দেখতেই পেলে তোমরা। আর আমি এদিকে দেখো এই সমস্তগুলো সব পরিষ্কার করেছি, তো দেখো। তো এখন চলে এসেছি বিছানাটা একটু গুছিয়ে নিতে, কারণ সকালবেলা উঠেই যেহেতু এদিকের কাজগুলো সারছিলাম, তাই বিছানাটা গোছাতে একটু দেরি হলো। তো এখন এবার বিছানাটা গুছিয়ে নেব, আর বিছানা অগোছালো থাকলে ভালো লাগে না। তো আমার দেখতে দেখতে বিছানা গোছানো হয়ে গেল দেখো, মানে এখানে গুছিয়েছি প্লাস বাইরের বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর বিছানা গোছানোর সময় কিন্তু আমরা ঠাকুরের পর্দাটা টেনে দিই, যেহেতু একদম লাগোয়া, কিচ্ছু করার নেই, তাই না বলো? তো দেখো দুটো বিছানা গুছিয়ে নিই সুন্দর করে। আর এদিকে রান্নাঘর সমস্ত কিছু পরিপাটি করে, যেটুকু যা করা যায়, ছোট্ট রুম বুঝতেই পারছো, তো সবটাই টিপটপ করতে হয়, এই আর কি। তো এইদিকে সমস্ত দেখতেই পেলে গোছানো হয়ে গেল। আর এখানে নিমিষ দেখো দেখে বসে বসে মোবাইল ঘাঁটছে, ওর মাথায় নতুন এক ধরনের ভূত চেপেছে। কী ভূত না, ও ব্যাংক অ্যাকাউন্ট খুলবে। ও এখন যেখানে যত বড় বড় অ্যাকাউন্ট আছে, মানে বড় অ্যামাউন্টের, সেসব নিয়ে ব্যস্ত। এদিকে তোমাদের দাদাভাই সেকেন্ড রাউন্ডের চা বসিয়ে দিল, মানে এটা দুধ চা। সকালে তো একবার লিকার চা খাওয়াই হয়, তারপর দুধ চা, আর নিমিষের জন্য হবে ওটস। তো নিমিষ খাবে ওটস, যেহেতু সকালে ওর ব্রেকফাস্ট এটা। আর আমি লুচি আছে বাসি, সেই দিয়ে আমার ব্রেকফাস্টটা সারবো, তোমাদের দাদাভাই আর আমি চা দিয়ে। তো কে কে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও। এদিকে আমাদের চা খাওয়া হবে এবার, আর নিমিষের ওটসটাও রেডি করা হয়ে গেছে। তো বললাম বাসি লুচি ছিল, তোমাদের দাদাভাইকে দিচ্ছি, ও বলছে খাবে না। তো যাই হোক, না খেলে আমি খেয়ে নিই, ও বিস্কুট দিয়ে বা বিস্কুট আছে সেগুলো দিয়ে ও খাবে। আর নিমিষ যেহেতু ওটস খাবে, তাই ওটসটা সবার আগে আমরা কিন্তু গোপালের কাছে দিই, মানে যে কোনো খাবার সেটা ঠাকুরের কাছে না দিয়ে আমরা খাই না। তো এই হচ্ছে নিমিষের ওটসটা খেয়ে তারপর আলু ছুলে নিচ্ছে। আজকে রান্নাটা ওই বানাবে, কারণ আমাদের লাগেজ গোছাতে হবে, এই কারণে। তো আলু মাছের ঝোল করবে, আলু দিয়ে ডাঁটা দিয়ে বড়ি, মনে হয় বড়ি ছিল। তো যাই হোক রান্নাটা আজকে ওই করেছে।
আর রান্নাটা খুব সুন্দর রান্না করছে, দুর্দান্ত। আর আমরা দুজনে যেহেতু লাগেজ গোছাচ্ছি, তো দেখে নাও। বন্ধুরা এখন বাজছে পুরো 2:35, আর আমাদের গোছানো হয়ে গেছে সমস্ত কিছু। আর নিমিষ এখন পুজো করছে, কারণ নিমিষ ঘর মুছলো, অনেক কাজ ছিল, তোমাদের দাদা ভাইয়ার আমি কাজগুলো সারছিলাম। তো নিমিষ পুজো করছে, আর জামা কাপড়গুলো সমস্ত শুকিয়ে গেছে, কিন্তু এখন আবার ওয়েদারটা খারাপ। তো তোমাদের দেখিয়ে দিই, একটুখানি এক ঝলক দেখে নাও। দেখতে পাচ্ছ নিমিষ এখানে বসেছে পুজো করতে, আর অনেক জবা, দাদাভাই জবা ফুল নিয়ে আসে, গাছে ফোটে, ওদের অফিসের বাগান রয়েছে, সেই বাগানের ফুল। আর আমি বেশ কিছু জামা কাপড় গুছিয়ে নিয়ে রেখে এলাম ওয়ারড্রপে, আর এখন এগুলো গুছোচ্ছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এগুলো সব কাঁচা হয়েছে, আজকে 3টে, দেখলেই তো ছাদে গিয়েছিলাম। আর নিমিষ রান্না করে রেখেছে, তখন দেখিয়েছি তোমাদের। এখানে মাছের তেল করা আছে, আর এখানে তো নিচে ভাত আছে, বুঝতেই পারছো। আর এখানে হয়েছে কাতলা মাছের ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল। তো দেখে তো খুব ভালোই মনে হচ্ছে রং দেখে, আর খেতেও নিশ্চয়ই খুব টেস্ট হবে। নিমিষ পারে, মানে সত্যি কথা বলতে কি, একদম খুব ভালো না হলেও মোটামুটি ভালোই রান্না করতে পারে। আর বাইরের ওয়েদারটা তোমাদের দেখাই, দেখো বাইরের ওয়েদারটা ঠিক এইরকম, রোদ নেই, মেঘ ভাব। তো চলো ফ্রেন্ডস, পরে আবার ফিরছি। তো বন্ধুরা, সন্ধ্যেবেলা আমরা চা খেয়ে নিচ্ছি এখানে। আর মা ভয়েস দিতে পারেনি, কারণ মার শরীরটা খারাপ ছিল, আর ভিডিও সেরকম করা হয়নি। তো আমি এখন বেরিয়ে পড়বো রুটি আনতে। তো দেখো বাজারে চলে এসেছি রুটি আনতে, আর মা একটু ওষুধ আনতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সাথে থেকো। টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।